কি ব্যাপার? বাকির ভাই দাদাজান রাত্রে বাড়ি থেকে চলে গেছেন। বলো কি? ওল্ড ম্যান লেফট হাউস? দাদাজান চোখেও ভালো দেখেন না। চিন্তা করবে না, মোনাকে চিন্তা করতে নিষেধ করো, খুঁজে বার করে ফেলবো, এটা কোনো ব্যাপারই না। যাও গাড়ি যাও, বাসায় গিয়ে ঘুমাও। আজিজ ভাইয়া, বদিকে খবর পাঠাও, মজনুকে বলো মোটরসাইকেল নিয়ে আসতে। টাইম অফ অ্যাকশন। শরীর ভালো, মনটা ভালো না। ওল্ড ব্লাইন্ড ম্যান মিসিং হয়ে গেছে। আগুন ধরিয়ে দিয়েছো চান মিয়া? জি স্যার। ভালো স্যার, এই হারামজাদের আমরা একটা শিক্ষা দিব না? দেব, সময় অবশ্যই দেব, তবে সবকিছুরই একটা সময় আছে, জানো না? জ্যৈষ্ঠ মাসে আম পাকে, কিন্তু কার্তিক মাসে পাকে না। স্যার, লোকটা বোকা না বুদ্ধিমান? জেনে রেখো চান মিয়া, এই দুনিয়ায় বেশিরভাগ লোকই বোকা। একজন দুজন আছে যারা বুদ্ধিমান, আর তারাই গোটা দুনিয়াটাকে চালায়, বুঝলে? আপনি কি বোকা? আমি বুদ্ধিমান না, তবে যার অধীনে কাজ করছি তিনি বুদ্ধিমতী। স্যার, আমাকে চিনতে পেরেছেন? রেবেকা বলছি। কেমন আছেন? আপনি এত ব্যস্ত মানুষ যে আপনাকে ডিস্টার্ব করতে আমার ভয় লাগে। জি, আমার মেয়ে তিনটিকে তো আপনি দেখেননি। জি, আমার বড় মেয়ে সোমা, খুব ভালো মেয়ে। আপনি কি একবার দয়া করে আমার বাসায় আসবেন? খুব খুশি হবে এলে। কি বললেন? আসবেন? এত সৌভাগ্য কি আমার হবে? বিশ্বাস হচ্ছে না। সোমা, সোমা, আমিন সাহেব আসছেন। সোমা, আমিন সাহেবটা আবার কে? এরকম অশ্রদ্ধার সাথে কথা বলছো কেন? আমিন সাহেব কে তা তুমি ভালো করেই জানো। খুব শ্রদ্ধার সঙ্গে কথা বলতে হবে। হাসছো কেন? অত হাসির কি হলো? যাও, ড্রেসটা চেঞ্জ করে এসো। আমার দোষটা কি তাও তো বুঝলাম না। নিজের ছেলে মেয়ের শাসন করতে পারবো না, এই সামান্য কারণে বাবারই ছেড়ে চলে যাবে? আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো মামা, তোমাকে তো আমি জবাবদিহি করতে বলছি না। আমার শাসন উনি বিরক্ত। উনি নিজে শাসন করেন নাই, ছোটবেলা উনি আমার শাস্তি দেন নাই। না, আমার মনে হয় না উনি তোমাকে খুব একটা শাস্তি দিয়েছেন। বাবা দেন নাই কি? মা তো দিছেন। মা যখন আমার মেয়ের তক্তা বানিয়ে ফেলতো
তখন তো উনি মারে কিছু বলতেন না। হাইজ হাইজ একবার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। মামা দেখো তো, বুঝতে পারছি না সুপে লবণ ঠিক আছে? প্রচুর লবণ। মামি মামি এই স্যুপটা খেয়ে নাও। আমার শরীর ভালো লাগছে না, খাবো না। সারাদিন তো কিছু খাওনি, কষ্ট করে হলেও খেয়ে নাও। বমি হয়ে যাবে। বমি হলে হবে, খাও তো। ওঠে উঠে বসো, বসো। আরে ভালো লাগছে না। না, খাও। আমি বাবারে আনতে যাবো না। নিজে থেকে যদি আসেন আসবেন, নাইলে নাই। আমার পরিষ্কার কথা। একটু চুপ করবে? এত হইচই করছো কেন? তোমাকে তো কেউ আনতে যেতে বলছে না। চাদর সরা, রিমুভ ব্ল্যাঙ্কেট। মোনা, দরজাটা একটু লাগাই দে, আমি তো বাইরে দেখতেছি। কোথায় যাচ্ছ? না মানে দেখি বাবারে খুঁজে পাওয়া যায় কিনা। কোথায় খুঁজবে? মামা, ঘরে গিয়ে শুয়ে থাকো। বাকির ভাই বেরিয়েছে, সারা শহর চষে ফেলবে। খুব খুব খারাপ লাগতেছে রে। খারাপ তো অনেক আগেই লাগা উচিত ছিল। যাও যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো, যাও।
নিন, আলাপ করুন। এই হলো সোমা। সোমা, ইনি আমিন সাহেব। সালাম করো। আসসালামু আলাইকুম। কেমন আছো সোমা? আমি আর আপনাদের কথার মাঝখানে থাকছি না, আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেব। ঠিক আছে, যাও, ইউ নিড রেস্ট। তাহলে তুমি সোমা? আমার অনেকগুলি নাম, সোমা তার একটি। এই নাম যদি আপনার পছন্দ না হয়, আপনি একটা নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাসছো কেন? আপনাকে দেখে আনন্দ হচ্ছে, তাই হাসছি। হাসি শুনতে না চাইলে আমি গানও গাইতে পারি। গান শুনবেন? হাসি আবার অনেকে সহ্য হয় না। ইউ আর এ ভেরি স্ট্রেঞ্জ গার্ল। স্ট্রেঞ্জ গার্ল? তাহলে একটা গল্প শুনুন। একটা দেশে আপনার মতো একটা নখ ছিল। নখটা না এত বড় একটা নল টুকটুক গালি ছিল। নখটার মাথায় না সাদা সাদা চুল ছিল। পাওয়া গেছে, গট হিম। কোথায় পেলেন? বদি রিক্সায় করে নিয়ে আসতেছে। ওল্ড ম্যান নানান খেসাং করলো, কিছুতেই আসবে না। বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিলাম, মিথ্যা কথা বললাম। কি মিথ্যে বললেন? বললাম মুনার মামি রাত 11:25 মারা গেছে, বাড়িতে সিরিয়াস কান্নাকাটি হচ্ছে, এখন আপনি না গেলে কেমন করে হয়? মামি মারা গেছে? কি বলছেন কি এসব? না বললে আসতো নাকি? লাইনম্যান, ডোন্ট মুভ, কোলে করে নামাই দেব। মজনু, কোলে। থাক থাক, যথেষ্ট হয়েছে, আর লাগবো না। শকত, শকত। থাক থাক, সালাম করতে হইব না, সালামে কি আছে? তোমরা সকলে ভালো? বৌমা, ওরা যে বৌমা, বৌমা, আসেন বাবা। বাকেট, এদিকে এসো। বসো। গলায় ওটা কি? বি মানে কি? বাকের। বাকের না বদমাস? রাত কোথায় ছিলে জানতে পারি? মুনার দাদাকে খুঁজতে গেছিলাম। মুনা? মুনাটা আবার কে? পাড়ার একটা মেয়ে। পর উপকার করতে বেরিয়েছিলে? গেট আউট, গেট আউট। অনেক হয়েছে, আর নয়। সকালবেলা তো হয়েছে শুরু করলে কেন? বাকেট, ভেতরে যাও, টেবিলে নাস্তা দিয়ে আছে, যাও। এসো, নাস্তা খাবে, এসো। I can't stand it. প্লিজ এসো।
রুমা, রুমা, ঝুমা, ঝুমা। লাইকার গলায় স্যান্ডেল বেঁধেছে কে? আমি। কেন জানতে পারি? এমনি মজা করলাম। এই বাড়ি থেকে মজার অভাব হয়েছে? না, এ বাড়িতে অনেক মজা। শোনো, বেশি চালাক হবার চেষ্টা করবে না। যাও এখান থেকে, যাও। মাই গড, তুমি আমি এসে রাগ করেছেন? এখানে সব দরকারটা কি পড়লো? বিনা কারণে আসি। কারণটা কি শুনি? আপনি আমার রেগে রেগে কথা বলছেন কেন স্যার? আমি কি বসবো? বসি? স্যার আপনি কি নিজেই রান্না করেন? না, আমার 3 জন বাবুর্চি আছে। কি রান্না করছেন? সাদা সাদা এসব কি ভাসছে স্যার? ডিম ভাসছে। রং এমন কালো হলো কেন? কি জন্য এসেছো তা কিন্তু এখনো বলনি। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। আপনি আমার রেগে রেগে কথা বলবেন না। আসসালামু আলাইকুম স্যার। ব্যাগ ফেলে গেছি, ব্যাগ নিতে এসেছি। স্যার শুনুন, আমি আমার ফুপাকে আপনার কথা বলেছি। ফুপাকে বললাম, ফুপা আপনি আমার স্যারকে একটা চাকরি জোগাড় করে দিন তো। ফুপা বললেন, তুই তো স্যারকে নিয়ে আয় একদিন আমার অফিসে। আপনি কি নিতে এসেছি স্যার? ভাত খেয়ে চলুন। লিসেন ইয়াং লেডি, সিট ডাউন। আমি কি তোমাকে আমার চাকরি ব্যাপারে কখনো কিছু বলেছি? না। যাও, বাসা যাও। ব্যাগ। আপা দেখো দেখো, বাবা আইসক্রিম খাচ্ছে। বাবা আইসক্রিম খাচ্ছে কেন আপা? বুঝতে পারছি না। বাবাকে ডাকবো? না থাক, টাকার দরকার নেই। তুই আয় আমার সঙ্গে। কোথায়? বাবার পেছনে পেছনে যাব। দেখে ফেলো যদি? দেখলে দেখবে, আয়। বাবার কি হয়েছে আপা? জানি না, আমার খুব ভয় ভয় লাগছে। আমারও লাগছে। এই বাদাম, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো?
কিরে আপু লীনা আপু আমাকে গাধা বলেছে। গাধা বলেছে? তো গাধা তো খুব ভালো প্রাণী, খুব শান্ত, খুব ভদ্র, খুব পরিশ্রমী। আর তুই জানিস গাধা গান করতে পারে। আপু গাধা গান গাইতে পারে? মাঝরাতে গান। ওহো বকুল, কানাকানি করবি না তো, স্পষ্ট ভাবে কথা বলতে শেখ, ভবিষ্যতে কাজে দেবে। সব কথা কি স্পষ্ট করে বলা যায়? যে কথা স্পষ্ট করে বলা যায় না সে কথা বলবি না। কানাকানি করা আমার খুব খারাপ লাগে। বাবাকে আজ দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তাই এই কথাটা কানে কানে বলছিল কেন? আইসক্রিম খাওয়াটা কি অপরাধ? তারপর পার্কে গিয়ে শুয়েছিল, আমি আর লীনা দুজনে দেখেছি। তোমার বিশ্বাস না হলে লীনাকে ডেকে জিজ্ঞেস কর না। তুই আর লীনা কি স্পাই নাকি? মামা পিছনে স্পাইগিরি করছিস? তুমি বুঝতে পারছো না আপা, ব্যাপারটা এমন অস্বাভাবিক। অস্বাভাবিক মনে করলি অস্বাভাবিক। তুই এখন যা তো, আমি রান্না করবো। আমাকে এখানে থাকতে দিচ্ছ না কেন? পড়তে যা। সে কি মামি, তুমি যশোরে নিয়ে উঠে এসেছো কেন? আজ আমি রান্না করব মোনা। অসম্ভব, এই গরমের মধ্যে আমি তোমাকে এখানে থাকতেই দেবো না। তোর মামা আমার রান্না ছাড়া খেতেই পারে না, ওর পেট ভরে না। মামি তুমি ঘরে যাও তো, ঘরে যাও। যাও যাও করছিস কেন? আমার সংসার আমি দেখবো না? তোর মামা কতদিন আমার রান্না খায়নি। মামি যা তো, যা। মামি মামি মামি। কুকুর সেবা হচ্ছে নাকি মামা? আজ অফিসে গিয়েছিলে? অফিস কটায় ছুটি হলো? অফিস যখন ছুটি হওয়ার তখন হয়েছে 5টায়। দুপুরে কোথায় ছিলে? কোথায় যাচ্ছ? সিগারেট কিনতে। সিগারেট? কবে থেকে ধরলো? এই তো, এটা দেখো কে বলেছে তোমাকে রান্না করতে? জ্বর কত বেড়ে গেছে? সবাই খেয়েছে মোনা। তোর মামার তরকারি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, খুব তৃপ্তি করে খেয়েছে। বললাম না, আমার রান্না ছাড়া মুখে তুলতে পারে না। ও না, তরকারি যে আমি রান্না করেছি সে কথা বলেছিলি? না, তা বলিনি। তুমি একটু চুপচাপ শো, তোমার তো মাথায় পানি দিতে হবে। জ্বর নাকি বাড়ছে? ভাত খেয়েছো? ভাত কি খাবো? মনে এমন এক তরকারি আছে মুখে দেওয়া যায় না, না হয়েছে লবণ, না হয়েছে কিছু। এক তরকারি ভাত একটু ভালো করে রাঁধবে না? আচ্ছা ঠিক আছে, এরপরে ভালো করে রাঁধবো। তুমি এখানে একটু বসো, মামির জ্বর 104 ডিগ্রি। জ্বর জ্বর জ্বর, শুনতে শুনতে কান ঝালাপালা। আর কত শুনবো? যতদিন মামির জ্বর থাকবে ততদিন শুনবে। এখন এখানে বসো।
আজ পড়বে না, ওর প্রচন্ড জ্বর। ও আচ্ছা। সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে, সারাদিন কোথায় কোথায় ঘুরেছে, দুপুরে খাইও নি, এখন গায়ে হাত দিয়ে দেখি আকাশ পাতাল জ্বর। আমি তাহলে উঠি। সে কি, চা খেয়ে যাও। না আচ্ছা, ভালো কথা, এরা তার ফুপাকে তোমার চাকরির জন্য বলছিল। আমি ওকে কিছু বলতে বলিনি। তা জানি, ও নিজে থেকে এসব করে, কাউকে কিছু বলতে হয় না, আগেও করেছে। যাই হোক, ওর ফুপা বলছিলেন তার কাছে একটা ওপেনিং আছে, এই না ওনার কার্ড, ওনার সঙ্গে দেখা করো। জি আচ্ছা। আমি যে তুমি করে বলি তাতে রাগ করো না তো? না, রাগ করবো কেন? কার্ডটা পকেটে রাখো, ওনাকে রাগ কথা বললেই হবে। আচ্ছা। স্যার চলে গেছেন মা? হ্যাঁ। আমার যে জ্বর ওনাকে বলেছিলেন? বলেছি। উনি কিছু বলেননি? কি বলবে? দেখতেও আসতে চাননি? সামান্য জ্বরে তুই শুয়ে আছিস, শুধু শুধু দেখতে আসবে কেন? একজন অসুস্থ মানুষকে দেখতে আসতে হয়, এই সামান্য ভদ্রতা কেন থাকবে না? দেখি। না, জ্বর দেখতে হবে না। দিলি তো থার্মোমিটার ভেঙে? ভেঙেছি, বেশ করেছি। মা তুমি কি রাগ করলে? আপা চলো দেখি বাবা আজও পার্কে বসে আছে নাকি। কি বলিস তুই? বাবা রোজ রোজ পার্কে বসে থাকবে নাকি? চল যাই দেখি। ঘটনা কি সত্য? হ্যাঁ দাদা জান, সত্যি। শওকত, শওকত, জি বসো। তোমার কি হয়েছে? কিছু হয়নি। আমি নিজে মিথ্যা বলি না, অন্যের মিথ্যা শুনতে ভালো লাগে না। আজকাল তুমি অফিসে যাও না? না। যাও না কেন? ব্যাপারটা কি বলো? আমার চাকরি নাই। তুমি এটা কি বলতেছো? এটা ঝামেলা করছি, 3 লাখ টাকার গন্ডগোল। তো এরা বলছে টাকা ফেরত দিলে পুলিশে কেস দিবে না।
অন্যদিনের সময় দিছে। এত বড় একটা ঘটনা তুমি কাউরে বলো নাই? না। তুমি কি মনে করো না এই ব্যাপারটা সকলকে জানানো উচিত? না, কাউকে কিছু বলতে চাই না। মা বাবা কাঁদছে। কি বলছিস তুই? তোর বাবা শুধু শুধু কাঁদবে কেন? মুনা, অমুনা, তার মাথা ব্যথা, শুয়ে আছে। তুমি কাঁদছো কেন? কে বলছে কান্দাছি? ঘরে যাও। তোমার কি শরীর খারাপ? আরে যন্ত্রণা, যা ঘরে যাও। আপা, মাথা ব্যথা করছে? টিপে দেই? আমি কি তোমার পাশে বসবো আপা? না রে, মোনা, অমুনা, মোনা, তোর মামা বারান্দায় বসে কাঁদছে। এমন পাষাণের মতো কথা তুই কি করে বললি? একটা মানুষ মনের দুঃখে কাঁদছে। দেখো মামি, আমার জানার মতে মামার কোনো দুঃখ নেই। মামার অভ্যাস হচ্ছে মাঝে মাঝে কাঁদা। তুমি বিছানায় গিয়ে শুয়ে থাকো, এই জ্বর গায়ে খামাখা দৌড়াদৌড়ি করে বেরিও না। মুনা, তুই তোর মামার জন্য এক কাপ চা করে দে না। আচ্ছা, চা করে আমার হাতে দিবি, আমি নিয়ে যাব। ঠিক। আচ্ছা মামি, তুমি যে মামাকে এত প্রচন্ড ভালোবাসো, কেন বাসো? সামান্য এক কাপ চা নিয়ে যাচ্ছি, এর মধ্যে তুই ভালোবাসার কি দেখলি?
লোকটা বড় ভালো রে মোনা। তোমার কাছে চা চাইছি, চাল লাগে খাও না, খুব ঠান্ডা পড়ছে, ভাল লাগে না। অকারণে জিনিস নষ্ট। চা বানাইতে চিনি লাগে, দুধ লাগে, প্রতিটা পয়সা কষ্ট করে রোজগার করা। তোমাদের তো গায়ে লাগে না। শুনছো, সারা দিও না। আরে তুমি খুব ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত। আজকে ছুটি নিয়ে যাবে? আর যাবে না। বড় সাহেবের কাছে অত জনপ্রিয় দাঁড়ালে কি কোন লাভ হবে? ব্যাপারটা কি? চাকরি পেয়েছি। কি বললে? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। আই গট এ জব। বেতন 25 টাকা, সদাগর অফিসে পরিস্থিতি রাখে। খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়ি। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার গায়ে বাঁচে। বেতন কত? 25 টাকা। কবিতার কথা না, তোমার বেতন কত? অনেক 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 বেতন। আমরা এখন কোথায় যাচ্ছি? ছবি কিনতে যাচ্ছি। আমার বাড়ির বসার ঘর আমি ছবি দিয়ে সাজাবো। বসার ঘরে আর কিচ্ছু থাকবে না, ছবি আর ছবি। এই ছবিটা খুব সুন্দর, তাই না? তুমি তাই যাই দেখবে তোমার সুন্দর লাগবে। মনে হচ্ছে না এই বৃষ্টি নামলো? ভাই এই ছবিটার দাম কত? 700? 1000? 7000 দিয়ে এই ছবি কে কিনবে? কেনার লোক আছে। যা কিছু সুন্দর চলে যাবে টাকাওয়ালাদের কাছে, আমাদের কাছে কি থাকবে?
সোমা বোধ ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তোলো, তিনজনে মিলে গল্প করি। না না থাক, ও ঘুমাক, তুমি আমার সঙ্গে গল্প করো। তিনজন একসঙ্গে না থাকলে গল্প করতে ইচ্ছে করে না। যখন তিনজন থাকবে না, তুমি কি গল্প করবে না? না, আমরা তিনজন থাকবো না, একজন কমে যাবে। সোমাকে বলছি সে পালিয়ে যাবে। সোমা পালিয়ে গেলে আরেকটা নতুন মেয়ে আসবে। এ বাড়িতে মেয়ে থাকবে সব সময় তিনজন। এটা হলো তিন কন্যার বাড়ি, এর চেয়ে বেশিও না কমও না। সোমা, সোমা ওঠো তো। আসো গল্প করি। গল্প? কি গল্প? আমরা যখন এই বাড়ি থেকে পালিয়ে যাব তখন কি করব সেই গল্প। কি করবে? একটা নির্জন দ্বীপে একটা সুন্দর ঘর বানাবো, কাউকে আসতে দেব না। একজন সাদা চুলওয়ালা লোক যদি আসেন, তাকেও আসতে দেবে না? এই শোনো, কি হয়েছে তোমার? একটা গল্প বলি। একটা দেশে তিনটা মেয়ে ছিল। মেয়ে তিনটার না অনেক কষ্ট ছিল। কষ্টের সংসার। মেয়ে তিনটার না ছোট ছোট ভাই বোন ছিল। মেয়ে তিনটা দিনের বেলা সংসারে সাহায্য করত, আর রাতের বেলা এরকম করছো সময় কাঁদত। সোমা এরকম করছো কেন? সোমা, সোমা, সময়কে আবার যন্ত্রণা শুরু করেছে। কুত্তালি এখন আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াবে। ওকে তুমি শক্ত করে চেপে ধরো। ধরতে হবে না। শোন কুত্তাওয়ালি, আমি তোকে কঠিন শাস্তি দেব। আচ্ছা দিও। কিছু বলবি? বল। বলতে লজ্জা লাগছে না। ও একটা চাকরি পেয়েছে। মামুন, মামুন চাকরি পাইছে? হ্যাঁ, খুব ভালো চাকরি, চা বাগানের চাকরি, কিন্তু অফিস ঢাকাতে, হেড অফিসে। বাড়িও দিয়েছে। তোরা বিয়ের তারিখ ঠিক করছিস? ও তো বলছিল এ মাসে। তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমার এখানে
জীবন কষ্ট করে কাটলো, সামনের জীবনটা সুন্দর হবে। মারে, আমার দিকে একটু তাকা, তোর একটু আদর করি। বকুল, বকুল, তোর মুনাফার বিয়ে। দাদাজান, মুনাফার বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসেই বিয়ে। দাদাজান, আমার কি যে ভালো লাগছে। মুনাফার বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসেই বিয়ে। তুই চুপ কর, আমি বলে ফেলেছি। তবু তার কাছ থেকে আরেকবার শুনি। ভালো খবর বারবার শুনতে ইচ্ছা করে। কি হয়েছে রে বাবু? মুনাফা বিয়ে করে ফেলেছে। বাসায় কি হয়েছে? আমাকে কেউ কিছু বলছে না কেন? অমুনা, মুনা, লতিফা, খুব আনন্দ একটা খবর আছে। মুনার বিয়ে। মামুন চাকরি পেয়েছে? বিরাট চাকরি পেয়েছে। লতিফা, তুমি একটু মুনার সুন্দর করে সাজিয়ে দাও, দেখি সাজলে আমার মুনা আমার কেমন সুন্দর লাগে। এখনই সাজিয়ে দেবো? এখন দাও। তোমরা আমাকে এত ভালোবাসো কেন মামা? আমি তো তোমাদের জন্য কিছু করিনি, কিছু না। এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমি তো সামান্য একটা মেয়ে। বলুন। এটা কি শওকত সাহেবের বাসা? জি। ওনাকে ডাকুন, আমরা ওয়ারেন্ট নিয়ে এসেছি। ওয়ারেন্ট?